প্রত্যেক বছরের মতো এই বছরও সাড়ম্বরে আয়োজিত হলো মোহনবাগান দিবস। কিন্তু চিরাচরিত প্রথার বাইরে বেরিয়ে এই বছরের মোহনবাগান দিবসে অনুষ্ঠানটা একটু অন্য স্বাদের উপভোগ করলেন সবুজ মেরুন সমর্থকরা। এত বছর সাধারণত মোহনবাগান ক্লাবের অন্দরেই অনুষ্ঠিত হয়েছে মোহনবাগান দিবসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, কিন্তু এই বছরের মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠান আয়োজিত হলো মোহনবাগান ক্লাবের বাইরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। কারণ ক্লাবের মধ্যে হলে সমস্ত মোহনবাগান সমর্থকদের পক্ষে অনুষ্ঠান দেখা সম্ভব হয় না, কারণ আসন সংখ্যা সীমাবদ্ধ থাকে। তাই মোহনবাগান সমর্থকরা চেয়েছিলেন মোহনবাগান দিবসের অনুষ্ঠান অন্য কোথাও হোক। তাই তাদের চাহিদা মেনে এই বছরের মোহনবাগান দিবসের অনুষ্ঠান নেতাজি ইন্ডোরে করার সিদ্ধান্ত নিয়েছিলেন মোহনবাগান কর্তারা। আর মঙ্গলবার সন্ধ্যায় মোহনবাগান দিবসের অনুষ্ঠানে কার্যত চাঁদের হাট। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গায়ক বাবুল সুপ্রিয় সহ বহু সংখ্যক প্রাক্তন বর্তমান ফুটবলার এবং ক্রীড়া প্রশাসকরা। এই বছর মোহনবাগান রত্ন পুরস্কারে সম্মানিত করা হলো স্বপন সাধন বসু ওরফে টুটু বসুকে। পাশাপাশি বর্ষসেরা ফুটবলারের সম্মান দেওয়া হলো আপুইয়া রালদেকে। বর্ষসেরা যুব ফুটবলার বাংলার ঘরের ছেলে দীপেন্দু বিশ্বাস। বর্ষসেরা ফরওয়ার্ডে সম্মানিত করা হলো অজি গোল মেশিন জেমি ম্যাকলারেনকে। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন রঞ্জিত সিং খায়রা। বর্ষসেরা সমর্থকের পুরস্কার দেওয়া হলো জামশেদপুরে খেলা দেখতে গিয়ে আক্রান্ত মোহনবাগান সমর্থক রিপন মন্ডলকে। এছাড়া বর্ষসেরা অ্যাথলিট, বর্ষসেরা হকি প্লেয়ার, রেফারি সহ বিভিন্ন বিভাগে পুরস্কার তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন অমর একাদশের পরিবারের সদস্যরাও। তাদেরও বিশেষ সম্মান জানানো হলো মোহনবাগান ক্লাবের তরফে। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গানের সুরে জমজমাট হয়ে উঠল মোহনবাগান দিবস। টুটু বসুর মতো প্রবাদ প্রতিম ব্যক্তিত্বকে মোহনবাগান রত্ন সম্মান দেওয়ায় গর্বিত উপস্থিত অতিথিরা। সমস্ত ভারতবাসীর কাছে, বাংলার মানুষের কাছে এটা একটা সব থেকে গৌরবের দিন। এই কারণেই বলবো, ইংরেজদের চোখে চোখ রেখে সেই অদম্য সাহস নিয়ে ইংরেজদের যে হারানো যায়, স্বাধীনতা যে পাওয়া যায়, এটা প্রথম যারা শিখিয়েছিল তারা হচ্ছে মোহনবাগানের সেই অমর একাদশ। গৌরবের দিন আমাদের কাছে, আপনারা সকলেই জানেন মোহনবাগান দিবস বিশেষ করে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে 1911 এই দিনটা সবার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। সেই সময় স্বাধীনতা ব্রিটিশদের পরাজিত করে 2-1 গোলে সেই সময় জেতাটা খুবই চ্যালেঞ্জের ছিল। সেই থেকে আজও পর্যন্ত মোহনবাগান তার ঐতিহ্য বজায় রেখে চলছে। মোহনবাগান নয়, ভারতের জাতীয় পতাকা উড়িয়েছিল ব্রিটিশারদেরকে হারিয়ে। আজ সেই দিন। আমি মনে করি ভারতবর্ষের ফুটবল জন্মগ্রহণ করেছিল 1911 29শে জুলাই। আমাকে যখন বললো যে আমি নাকি রক্ত পাচ্ছি, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, পরের পর প্রশ্ন করছে যে আপনার কিরম লাগছে। আর আমি তো ভাই তোমাদের বলবো না, আমি যাদের জন্য রত্ন পেয়েছি তাদেরকে আমি স্টেডিয়ামে গিয়ে বলবো। এবার শুনবে আমার কিরম লাগছে রত্নটা পেয়ে। ছোটবেলায় আমি শুনতাম কেউ ফার্স্ট হলে একটু ঘ্যাম ঘ্যাম দেখালে তাদের ছেলের ক্লাসের ছেলের বলতে, কিরে সারা তুই কি হাতে চাল পেয়েছিস? সেই যে ছোটবেলায় শুনেছিলাম চাঁদ পাওয়ার গল্প, ভাই বিশ্বাস করবে এটা আমি হাতে পেয়ে মনে করছি আমি চাঁদ পেয়েছি। টুটু বসু অঞ্জন মিত্র জুটি মোহনবাগানের সর্বকালের সেরা অধ্যায় বলে পরিচিত হয়ে আছে। আর এবার মোহনবাগানের আগামী দিনের সেরা জুটি হতে চলেছে দেবাশিস সৃঞ্জয় জুটি। এদিন এমনই জানালেন মোহনবাগান রত্ন টুটু বসু। সব মিলিয়ে কয়েক হাজার মোহনবাগান সমর্থকের উপস্থিতিতে এবং স্লোগানে জমজমাট হয়ে উঠেছিল নেতাজি ইন্ডোর। সৌরভ রায়ের রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।